আজকে যারা কাকরাইলে জমা হয়েছে তারা লাঠি নিয়ে জমায়েত হয়েছে কেন? কোন ভয়ে? কাকে মারবে? আলেমদের মারবে, মাদ্রাসার ছাত্রদেরকে মারবে, না কিংবা দাওয়াত ও তাবলীগের সাথীদের মারবে? কাকে মারবে? এই যে তোমাদের একটা উগ্র মনোভাব, এর জন্যই তো তাবলীগ দ্বিধা বিভক্ত হয়েছে। পরিষ্কার বলি, তোমাদের সঙ্গে মারামারি করার সুযোগই তো আমাদের নাই, সময়ই তো নাই। আমরা এই দেশের মানুষের ঈমান হেফাজতের জন্য কাজ করতেছি। তোমাদের কাছে আমাদের দাবি, তোমরা আলেমদের সঙ্গে থাকো, তাহলে দাওয়াত ও তাবলীগের মেহনতও সঠিকভাবে চলবে। আলেমদের ছাড়া বলে আমরা তো মানি, দিল্লির এক মাওলানা সাদ সাহেবকে মানি। আরে দিল্লির সাদ সাহেবকে যদি আলেম হিসেবে মানো, তো বাংলাদেশের লাখো আলেমকে মানতে তোমাদের সমস্যা কোথায়? যদি বলো না বিচার চাই, বিচার মানবো, বিচার চাই, আমরা জবরদস্তি করতে চাই না, তাহলে কাকরাইলের মাদ্রাসার মুরব্বী জুবায়ের সাহেব, মাদ্রাসার মোতাওয়াল্লি জুবায়ের সাহেব, প্রতিষ্ঠানের মোতাওয়াল্লি যিনি, তার কথাই তো গ্রহণযোগ্য হয়, তোমরা তার কথা কেন মানছো না? যদি বলো যে তার উপর আস্থা বিশ্বাস নাই, তাহলে এখানে আসো, কাকরাইলে ফয়সাল, আমিরে ফয়সাল যে শুরায় পরিচালিত হয়, সেখানে 6 ব্যক্তি ফয়সালা দিয়ে থাকেন। যদিও 6 ব্যক্তি, এখন 5 ব্যক্তি আছে। 3 দিন আগে একজনের ইন্তেকাল হয়ে গেছে, নাসিম সাহেব, এতাতিদের লিডার, আল্লাহ তাকে মাফ করে দেন। এখন আছে মাত্র ওয়াসিফ সাহেব, আর তার এগেনিস্টে 4 জন। তো যেদিকে 4 জন ফয়সালা, তো সেদিকে হবে। ফয়সালা তোমাদের একজনের পক্ষে কেন হবে? তোমরা যদি বিচার চাও, ইনসাফ চাও, তাহলে তো তোমাদের আলেমদের সঙ্গে মিলেমিশে কাজ করা লাগে। কিন্তু যদি মনে করো না 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 বিচার মানি, তবে তালগাছটা আমার, এটা তো আমরা মানতে পারবো না, এটা ওলামা একরাম মানবে না। আমার ভয় হয়, আমি সোরার দিতেও বলেছি, এইভাবে যদি তোমরা আলেমদের বাইরে চলতে থাকো, আলাদা মসজিদ বানাও, আলাদা মাদ্রাসা বানাও, একটা সময় আলেমরা যখন ফতুয়া দিয়ে দিবে, তাদের মাদ্রাসায় যাওয়া যাবে না, তাদের মসজিদে যাওয়া যাবে না। তো কাদিয়ানি যেভাবে মুসলমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তোমরাও সেইভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। তোমরা আমাদের ভাই, তোমাদের হাতে পায়ে দড়ি। দাওয়াত ও তাবলীগের কাজ, এটা ইসলামের কাজ। ইসলাম বুঝে ওলামা একরামের সঙ্গে থাকো, তাদের সঙ্গে থেকে দাওয়াত ও তাবলীগের কাজ করো। আমি মনে করি এই ফিতনা দূর হয়ে যাবে। পারলে তোমাদের লিডারকে বলে দাও, সাদ সাহেব আপনি চাইলে এক মুহূর্তে এই সমস্যার সমাধান দিতে পারেন। মৌলভী সাদ সাহেব যদি এতটুকু বলে, আমার ইমারত দরকার নাই, আমি আলমী শুরা পৃথিবীর আলেমদের হাতে এই দায়িত্ব দিলাম, ওনারা যাকে খুশি আমির বানান, ওনারা মজলিসে শুরা করে চালাক। আমি তো মনে করি এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এই তাবলীগের কাজে কোন রকমের গন্ডগোল আর থাকবে না। আমাদের এতাতি ভাইদের আমি বলি, শোনো, তোমরা তো শুধুমাত্র দাওয়াত ও তাবলীগের কাজের সঙ্গে জড়িত। আমাদের ছাত্র ভাইরা রক্ত দিয়েছে, দেশের পাহারাদারি করতেছে, আলেম ওলামারা সকল ফিতনার মোকাবেলা করতেছে। তোমরা আলেম ওলামাদের বিরুদ্ধে যেও না, আলেম ওলামাদের অনুসরণ করো, আলেম ওলামাদের সাথে থাকো। তারা বলবে কি, হুজুর না না আমাদের সঙ্গে আলেম ওলামা আছে। আয়াত তোমরা শুনেছ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর দাসত্ব গোলামি করো, রাসূলুল্লাহর অনুসরণ করো। আর উলুল আমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অনেক মুফাসসির বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য ওলামা ফুকাহা। আল্লাহ বলেছেন ওলামা ফুকাহাদের অনুসরণ করো। আর তোমরা বলো আমাদের সঙ্গে আলেম আছে। আরে আলেমের যদি অনুসরণ করো, আলেমের মেমোরি কার্ডে কোরআন আছে, সুন্নাহ আছে, তোমরা আলেমের অনুসরণ করলে আলেমের সঙ্গে তোমরাও সিরাতে মুস্তাকিমে থাকবে। তোমাদের মাথায় কি আছে যে আলেম তোমাদের সঙ্গে আছে, নিজেও ভ্রষ্ট, তোমরাও ভ্রষ্ট। দাওয়াত ও তাবলীগের কাজে এখন একটা বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, এবং এই বিশৃঙ্খলাটা এমন পর্যায়ে পৌঁছে গেছে, আজকে যখন আমরাও কদিন আগে সোহরাওয়ার্দীতে জমায়েত হয়েছিলাম, কিন্তু আমাদের কারো হাতে লাঠি ছিল না, ছিল তাসবিহ। আজকে যারা কাকরাইলে জমা হয়েছে তারা লাঠি নিয়ে জমায়েত হয়েছে কেন? কোন ভয়ে? কাকে মারবে? আলেমদের মারবে, মাদ্রাসার ছাত্রদেরকে মারবে, না কিংবা দাওয়াত ও তাবলীগের সাথীদের মারবে? কাকে মারবে? এই যে তোমাদের একটা উগ্র মনোভাব, এর জন্যই তো তাবলীগ দ্বিধা বিভক্ত হয়েছে। বলে গেলাম, যদি কোনো এতাতি ভাই থাকো, তোমাদের কাছে হাত জোর করে বলে যাই, ওলামাদের বিরোধিতা করো না।